শাশুড়ি মাকে নিয়ে যে যাই বলুক না কেন, এটা কিন্তু সত্যি মানতেই হবে। কেন বলেছি, কী হয়েছে না হয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো। আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সকালে সব কাজ বাজ শেষ, সকালে টিফিনও করে নিয়েছি, একটু কাজ ছিল, বাহিরেও বেরিয়েছিলাম। বাইরে থেকে এসে একদম তোড়জোড় করে, আর একদমই মনে নেই, যদি মাছ মাংসটা নামিয়ে যেতাম তাহলে কিন্তু কত সুবিধা হতো, এসে বেশ রান্না করে ফেলতে পারতাম। একটুও মনে ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়েছে, এখন তাড়াহুড়ো করে এসে রান্নাটা করব। যাই হোক, কি আর করা, মাছটা ভিজিয়ে নিলাম। এর মধ্যে বাসায় ঢেঁড়স ছিল, শর্টকাটে যেই মাছটা হবে সেটাই নিয়েছি, কাসকি মাছটা। আর ওই দিন দেখেছিলে কাসকি মাছটা বেশ ভালো ছিল। আর এর মধ্যে নিয়েছি ঢেঁড়স। আর ঢেঁড়সগুলি দেখো কি অবস্থা, যতটুকু নিয়েছি না তার ডাবল ফেলতেই হয়েছে, একদম বুড়া হয়ে গেছে, মানে কি বলবো, কাটাই যাচ্ছে না এরকম অবস্থা। আরে দেখো, ডাল বসিয়েছি, ডালের অবস্থাটা আজকে একটু দেখো। অবশ্য চুলার নিচে না আমি একটা থালা দিয়ে রাখি, যদি ফেনা টেনা পড়ে না তাহলে সুবিধা হয়, অতটাও কষ্ট হয় না। যাই হোক, এর মধ্যে আমি ঢেঁড়সটাও ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা একটু কম, যেহেতু আমরা লোকজন বেশি, কম হয়ে যাবে, তার মধ্যে একটু বুদ্ধি করে আলুও ভেজে মিক্স করে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদাভাই আবার ঢেঁড়স খাবে না, তার জন্য শুধু আলু ভাজি করেছিলাম। এর মধ্যে কাসকি মাছটা ভিজে গেছে কিন্তু আমার খুব। আর কাসকি মাছটা কিন্তু বেশ ময়লা থাকে গো, মানে অনেকটাই ময়লা থাকে, অনেকটা সময় নিয়ে ধুতে হয়। মানে একদম দেশি আমার মনে হচ্ছে, কচুরি পেনার যে পচা পচা নোংরাটা থাকে না, মানে কেমন জানি হাঁস ওইগুলি পরিষ্কার করতে হয়। যাই হোক, যা বলতেছিলাম, মানে কি বলি বলো তো, তবে শাশুড়ি মাকে নিয়ে যে যাই বলুক, এটা কিন্তু সত্যিই মানতে হবে। তবে হ্যাঁ, যাদের নেই, শাশুড়ি নেই, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। আর বিয়ের পর একটা মেয়ে তেমন কিছুই পারে না, স্বাভাবিক। বাবা মায়ের কাছে সব মেয়েরাই লক্ষ্মীমন্ত রাজকন্যা, কোনো কাজই তেমন করে করতে দেয় না। রান্না তো দূরের কথা, হাত পুড়ে যাবে, হাত কেটে যাবে, রান্না করতে গেলে জামা কাপড় নিয়ে আগুন লেগে যায়, পেঁয়াজ কাটতে গেলে কান্না করতে করতে শেষ, আলু কাটলে কালো হয়ে যাবে, কচু কাটলে চুলকাবে, এই সব ব্যাপার নিয়ে কিন্তু করতে দেয় না। আর এর মধ্যে শ্বশুর বাড়িতে সবটাই কিন্তু উল্টো। এখানে তুমি পারো না, শিখে নাও একটু একটু করে বিয়ের পর থেকে, মানে শাশুড়ি কিন্তু শিখায় সব কিছু, আমার যেটা মনে হয়। বিশেষ করে শাশুড়ি মাকে নিয়ে যে যাই বলুক না কেন, এটা কিন্তু মানতেই হবে। প্রকৃতপক্ষে রান্নাটা অবশ্যই শাশুড়ি মায়ের কাছ থেকেই কিন্তু শিখে থাকি। তবে হ্যাঁ, যাদের শাশুড়ি নেই তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। আর মায়ের কাছ থেকে মানে কটা মেয়ে রান্না শিখে বলো? তবে ফুলফিলভাবে রান্না কিন্তু কেউই শিখে না, হয়তো শখে একদিন রান্না করে, এটাই আর কি। আমার মনে হয় বিয়ের পর রান্না করাটা শাশুড়ি মায়ের মানে একদম, শাশুড়ি মা হয়ে যায় রাঁধুনি আর বৌমা হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট, সেই থেকে একটু একটু করে কিন্তু পাকা রাঁধুনিটা হয়। শাশুড়ি মায়ের কাছ থেকেই মেন রান্নাটা কিন্তু আমরা শিখে থাকি, কিসে কী ফোড়ন দিলে ভালো হয় সেই ফোড়নটা। এই যে কেসকি মাছে কী ফোড়ন দিব আমি কিন্তু জানি না, মা কীভাবে রান্না করতো সেটা কিন্তু জানতাম না, শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, মেথি ফোড়ন দিয়েছি। আর আজকে কেসকি মাছটা আমি একদম শাশুড়ি মায়ের মতো করে রান্না করেছি, জানো তো। আর একদিন কেসকি মাছ আমি সবজি দিয়ে রান্না করেছিলাম, হজবরল, একদমই খেতে পারিনি। তবে হ্যাঁ, এইভাবে আমার শাশুড়ি মায়ের যেভাবে রান্না করে না, এইভাবে আমি রান্না করেছি। তোমরা তো পুরো রেসিপিটা দেখতেই পেলে। আর পৃথিবীতে সব মায়ের রান্নাই কিন্তু অমৃত। তবে হ্যাঁ, তার সাথে আমি বলবো আমার শাশুড়ি মায়ের রান্নাটাও বেশ ভালোই রান্না করে কিন্তু। তবে হ্যাঁ, আধুনিক যুগে কিন্তু বড় শাশুড়ি হলো ইউটিউব। তবে কি বলি বলো তো, আমার এই শাশুড়ি মায়ের রান্নাও কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। সব কটা রান্নাই আমি সাথে সাথে হাতে হাতে করে দিতাম আগে, আর কি বিয়ের পর যেটা হতো, মানে সে রান্না করতো, তাকে বলতাম ফোড়ন দিতে, সোমবারটা দিতে আর কি। আমার কাছে বেশ ভালো লাগে। কার শাশুড়ির রান্না কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে গো। মানে আমার শাশুড়ির রান্না আমার কাছে বেশ ভালোই লাগে, মায়ের রান্নার মতোই লাগে আর কি। আমাদের বাবার বাড়িতে রান্না ভিন্ন, আমার শ্বশুর বাড়িতে রান্নাটাও কিন্তু অন্যরকমের, দুইজন দুই রকমের রান্না হয়। আমি আবার রান্না করি, সেটা আবার আলাদা, তিনজন তিন রকমের রান্নার টেস্ট পায়। এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে গো। তোমাদের দাদাভাই চলে আসলো। আর প্রতিদিন আমি পছন্দ করি বলে এই তালের ডাবটা নিয়ে আসে। যদি বলি প্রতিদিন এনো না, বলে কয়েকদিন পর তো শক্ত হয়ে যাবে, তোমার পছন্দের জিনিস তো আর সারা বছর পাবে না, খেতেও পারবে না, এখনই খেয়ে নাও, এই কটা দিনই খাবে। যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।